আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছের ঝোল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজ আমি পালং শাক দিয়ে মাছের ঝোল তৈরি করে দেখাবো। পালং শাক দিয়ে মাছের ঝোল আমার ভীষণ পছন্দের একটি খাবার। চলেন তাহলে তৈরি করে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে পালং শাক আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে আমি নিয়ে নিছি টুকরো করে রাখা আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে আমি নিয়ে নিছি 4 পিস মাছ। আমি এই মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে নিছি। এখন আমি রান্নাতে চলে যাব। তার জন্য আমি একটি প্যানে দিয়ে দিব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ভেজে নিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ কাঁচা মরিচ বাটা, দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা আর দিয়ে দিব হাফ টিস্পুন রসুন বাটা। এই কাঁচা মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে নিব। ভালোভাবে ভেজে নিলে কাঁচা মশলার যে একটা গন্ধ সেটা আর থাকবে না। এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আর দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিব হাফ টিস্পুন জিরার গুঁড়ো। এখন আমি মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ভেসে উঠেছে ততক্ষণ আমি মশলাটা কষে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখন আমি এই আলুগুলোকে মশলার মধ্যে কষে নেব 2 থেকে 3 মিনিটের মতো। কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিয়ে নিব। আমি এখন ঢাকনাটা খুলে নিয়ে দেখব যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ আর দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো। আমি এখানে 2টা টমেটো কেটে নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা শাক। আমি এখানে পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে 1 কাপের মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। এটা একটু সাবধানে নাড়বেন, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পালং শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য আমি শাকগুলোকে সব শেষে দিয়ে দিছি। খুব কম সময়ে এই পালং শাক আর মাছের ঝোল রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি আরেকটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ঝোলটা ফুটে উঠেছে আমি ততক্ষণ জাল করে নিয়ে নিব। মাছের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দিব। এইভাবে মাছ দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটি খেতে কিন্তু দারুণ ছিল। আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আপনারা একবার হলো এইভাবে পালং শাক দিয়ে মাছ রান্না করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।